আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি চিঁড়ার বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা সকাল বিকাল টিফিনের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে। এরপর আমি এখানে চিঁড়াটাকে ভালো করে ধুয়ে নেব। তো আমি এখানে চিঁড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এটা ধুয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, এটাকে ধুয়ে পানি থেকে তুলে নিতে হবে। তো এটা আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব ঘি। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে 3 চামচের মতো ঘি দিয়েছি। আর এখানে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাত, 3টে এলাচ আর 2টো দারচিনি। আমি এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এই মশলাগুলো ভেজে নেব। এরপর আমি এখানে কাজুটাকে ভেজে নেব। তো কাজুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব কিশমিশ। তো কাজু কিশমিশ এগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এটা আমি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি সব মশলাগুলো একসঙ্গে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চিঁড়ে। তো চিঁড়েটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদমতো নুন। আর এখানে দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো নুন আর চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সকাল বিকাল টিফিনের জন্য এটা তৈরি করে নিতে পারেন। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।